Hello everyone, welcome to my YouTube channel Literary Review and my Facebook page Easy Learning. এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পূর্বেই আমার ফেসবুক পেজে আমি আপডেট দিয়েছিলাম যে সিইউটি, এনসিইটি এবং আইটিইপি বা আইটেপ সম্পর্কে আমি একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। যদিও এখানে বলে রাখি, সিইউটি সম্পর্কে অলরেডি আমার একটি ভিডিও আমার এই পেজে অ্যাভেলেবল আছে। গত শিক্ষাবর্ষে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা দেখতে পারবেন। সেখানে সিইউটি কি, তার গুরুত্ব কতটুকু, বা কেনই বা এনইপি 2020 এর অনুসারে এটাকে আনা হলো, এবং আসামে বা বরাকবেলিতে এই সিইউটির প্রাসঙ্গিকতা কতটুকু বা এর গুরুত্ব, এর সিরিয়াসনেস, এইসব সম্পর্কে আমার সেই ভিডিওতে আলোচনা রয়েছে, আপনারা সেখানে দেখতে পারেন। এবারে আসি এই ভিডিওর মূল বিষয় যেগুলো আমি আলোচনা করব, এনসিইটি এবং আইটেপ। এগুলো কি, কেন দরকার, বা কেনই বা এই আলোচনা আমি করছি। আইটেপ বা ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, এটা একটি কোর্স, গ্র্যাজুয়েশন কোর্স, এবং এনসিইটি হচ্ছে একটি এন্ট্রেন্স টেস্ট। তো আইটেপে ভর্তি হতে হলে এনসিইটি এন্ট্রেন্স টেস্ট আপনাকে অ্যাপিয়ার করতে হবে। এবারে আসি, কিছুটা আগে থেকে শুরু করা যাক। এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করার পর ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের রাস্তা ভবিষ্যতের জন্য খোলা থাকে। ওরা কোন দিকে যাবে, কি পড়াশোনা করবে, সেটা অনেকটা ওরা নিজেরা স্থির করতে পারে। যেমন এই যারা অলরেডি যারা এইচএস সায়েন্স বা আর্টস বা কমার্স নিয়ে যারা পড়েছে, তারা তাদের নিজস্ব ডোমেইন অনুযায়ী এগোবে। যারা সায়েন্স নিয়ে করছে, ওরা পুরানো বা গতানুগতিক যে আমাদের শিক্ষা পদ্ধতি, সেই অনুসারে সে বিএসসি বা ওইদিকে মেডিকেল রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, আরও অন্যান্য ফিল্ড, সেদিকে যেতে পারে। আর্টসের মানুষ, আর্টসের বিভিন্ন ফিল্ড রয়েছে, সেদিকে যায়, আর্টসের দিকে যাবে। কমার্সের যারা, কমার্সের বিভিন্ন ফিল্ডে সেদিকে চলে যায়। এই আইটেপটি হচ্ছে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। এটা একটি নতুন প্রোগ্রাম, বিগত বছরে শুরু হয়েছে, এবং এটা এনইপি 2020 এর অনুসারে করা হচ্ছে। আমরা জানি এনইপি 2020-তে গুরুত্ব দেওয়া হয়েছে মার্জ করাতে। আমরা কি হতো, আগের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আর্টসের স্টুডেন্টরা শুধু আর্টসের পেপারগুলো নিয়ে পড়তে পারতো, সায়েন্সের স্টুডেন্টরা শুধু সায়েন্সের পেপারগুলো নিয়ে পড়তে পারতো। এবার এগুলো মিক্স আপ করছে। আমরা জানি এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো এই এক্সিকিউট হচ্ছে। ক্লাস 9 থেকে ক্লাস 11 থেকে এখন সেমিস্টার সিস্টেম, 9 থেকে সেমিস্টার সিস্টেম, এবং সাবজেক্ট চয়েসের কোনো বাধ্যবাধকতা নেই। একজন ছাত্র পলিটিক্যাল সায়েন্সও পড়তে পারবে, সায়েন্সেরও কোনো সাবজেক্ট পড়তে পারবে। এই ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম যেটি, সেটা হচ্ছে বিএ বিএড একটি ইন্টিগ্রেটেড কোর্স, ঠিক আছে। বিএ, বিএসসি, বিকম এগুলো হচ্ছে জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, যেগুলো এইচএস এর পর 3 বছর এই ডিগ্রির টোটাল পিরিয়ড। যদি কোনো ছাত্রছাত্রী ভবিষ্যতে শিক্ষক হতে চায়, তারা কি করে, প্রথমে ডিগ্রি কমপ্লিট করে 3 বছর, এইচএস পরে, এইচএস এর পর 3 বছর ডিগ্রি কমপ্লিট করে, আরো 2 বছর বিএড বা ডিএলইডি কমপ্লিট করে। এই কোর্সটি, আইটেপ কোর্সটি কি সুযোগ করে দিয়েছে, যে ইন্টিগ্রেটেড করা কি হয়েছে, বিএ এবং বিএড এই দুটোকে মিলে 5 বছরের জায়গায় 4 বছর করে দিয়েছে। অর্থাৎ এখানে 1 বছর আমাদের লাভ করে দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, ডাউট থাকতে পারে ছাত্রছাত্রীদের জীবনে, এই 4 বছরের কোর্স পরে শুধু কি আমি টিচারই হতে পারবো? না, কারো ইচ্ছা এই ডিগ্রি কমপ্লিট করার পর যে সে শিক্ষক হবে না বা এই শিক্ষকতার পরীক্ষাগুলো দেবে না, অন্য কিছু করবে, তখন তার কাছে দুটো ডিগ্রি। এই আইটেপ কি করছে, আইটেপ একটি ডুয়েল ডিগ্রি, খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি ডিগ্রি আইটেপ আমি মনে করি, যেখানে দুটো ডিগ্রি দিচ্ছে। যে এই আইটেপ ক্লিয়ার করার পর বাকি নর্মাল ডিগ্রি 3 বছর যারা করে, যেগুলো করার পর আমাদের ভারতবর্ষে ইউপিএসসি করা যায়, এপিএসসি করা যায়, এসএসসি, সিজিএল, এসএসসি, যে কোনো ধরনের যেগুলো ডিগ্রি লেভেলের বা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দেওয়া যায়, এই কোর্সটা করার পরও ঠিক একইভাবে সবগুলো পরীক্ষা দিতে পারবে। কেউ শিক্ষক হতে চাইলে সেও পারবে। এরকম ইন্টিগ্রেটেড কোর্স আমাদের আরো আছে, যেমন বিএ, এলএলবি। জেনারেলি বিএ করলো 3 বছর, এলএলবি হলো আরো 3 বছর, সেগুলোকে মার্জ করে 5 বছর করা হয়, সেগুলো আমার জানা আছে। এবারে প্রশ্ন হলো যে এই
ইন্টিগ্রেটেড কোর্স যেটা আইটেপ যেটা, এটা আমাদের ছাত্রছাত্রীরা করবে কিভাবে বা তাতে অ্যাডমিশন কিভাবে হবে, সেই প্রসেসগুলো বা কোথায় হবে অ্যাডমিশন, এগুলো জানা দরকার। এবারে বলি, এই কোর্সটির জন্য ভারতবর্ষের সিলেক্টিভ কিছু ইনস্টিটিউশনকে দেওয়া হয়েছে, কেননা এখনো পরিকাঠামো নেই। যে কোনো কলেজে, আমাদের যেমন করিমগঞ্জ কলেজ বা এনসি কলেজ, এরকম কলেজে হঠাৎ করে দিলে পরিকাঠামোর অভাব, সেখানে ফ্যাকাল্টির অভাব থাকতে পারে। এই জন্য ইউজিসি ভারতবর্ষের কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সিলেক্ট করেছে। তবে গত বছর যখন শুরু হয়েছিল, তখন প্রথমে তার সেন্টার ছিল আইআইটি খড়গপুর, আইআইটি ভুবনেশ্বর, দিল্লি ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, এরকম নামি দামি ভারতবর্ষের কয়েকটি ইউনিভার্সিটি এবং কয়েকটি ডায়েট যেগুলো থাকে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ, এরকম কয়েকটিকে দেওয়া হয়েছিল। এবারে এনইপি যেহেতু ভারতবর্ষের নবপ্রজন্মকে বহুমুখী করতে চাচ্ছে, সেই হিসেবে এর পরিধি আরো বাড়াচ্ছে। এই বছর অ্যাডমিশনটা নিতে পারবে এই এনসিইটি টেস্টের মাধ্যমে। এনসিইটির যেটা তার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট। সিইউটি আলাদা, এনসিইটি আলাদা। সিইউটিরও যারা ফর্ম ফিল আপ করতে পারবে, এই কোর্সের জন্য আলাদাভাবে এন্ট্রান্স টেস্ট হচ্ছে এনসিইটি। এই ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট সেটা অ্যাপ্লাই 16 মার্চ পর্যন্ত ছিল, তারপর এক্সটেন্ড করা হয়েছে 31 মার্চ পর্যন্ত। যারা অ্যাপ্লাই করনি, ইচ্ছুক, তারা করতে পারবে। এবারে বলি, আসামে এখন পর্যন্ত লিস্টেড 4টি রয়েছে, কিন্তু বিগত কয়েকদিন ধরে তোমরা দেখতে পারছো হয়তো যে আসামের মাননীয় শিক্ষামন্ত্রী রণজ পেগু মহাশয় বারবার এই আইটেপ সম্পর্কে ইউজিসির বিভিন্ন এই লিস্টেড কলেজগুলো তিনি ওনার পোস্টে আপডেট দিয়ে থাকেন। এখন পর্যন্ত মোটামুটি আসামে 13টি কলেজ, আমার যদি আমি ভুল না হয়, 13টি কলেজ তার জন্য এই ইউজিসি থেকে রিকগনিশন পেয়েছে এই আইটেপ কোর্সটি চালানোর জন্য। লখিমপুর রয়েছে, কামরূপ রয়েছে, এরকম কয়েকটি আমি লিস্ট এখানে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন এখানে। তবে দুঃখের বিষয় হলো, বরাকভ্যালিতে এরকম কোনো একটিও কলেজ নেই যে এই ইন্টিগ্রেটেড বিএড কোর্সটি চালাতে পারবে। যাই হোক, এই এন্ট্রান্স পরীক্ষায় বসতে হলে কি কি দরকার, কি কি পড়তে হবে, সেসব নিয়ে আমি আলোচনা করব এখানে। এন্ট্রান্স পরীক্ষাটির প্যাটার্ন হবে 4টি সেকশনে। প্রথম সেকশনে সিলেক্ট করতে হবে যে কোনো 2টি ল্যাঙ্গুয়েজ পেপার, ইংলিশ হতে পারে একটি, আর বাকি একটি রিজনাল ল্যাঙ্গুয়েজ, কারো বেঙ্গলি, আসামিজ, হিন্দি, যে কোনো একটি হতে পারে। সেকশন 2তে থাকবে টিচিং অ্যাপটিটিউডস। টিচিং অ্যাপটিটিউডস এখনো ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা হয়তো এই সম্পর্কে অবগত নও, তবে টিচিং অ্যাপটিটিউড হচ্ছে কিভাবে টিচিং করা হয়, বা শিক্ষকতা করতে হলে প্রয়োজনীয়তা কি, তার অ্যাটিটিউড কি, বা ক্লাসে কি কি একজন শিক্ষকের কি ধরনের তার অ্যাটিটিউড থাকা দরকার, এই বিষয়গুলো, এগুলো ইউটিউব সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তারপর সেকশন 3তে রয়েছে জেনারেল অ্যাপটিটিউডস। এখানে বেসিক জিকে, জেনারেল নলেজ, রিজনিং, বেসিক ম্যাথমেটিক্স, এগুলো থাকবে। এবং সেকশন 4 যেটা, সেটা ইম্পর্টেন্ট। সেকশন 4-এ আর্টস, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ সবগুলো মিলিয়ে 26 অর্থাৎ 26টি সাবজেক্ট রয়েছে। এখান থেকে যে কোনো ছাত্র যে কোনো 3টি সাবজেক্ট চুজ করতে পারবে। যে কোনো 3টি বলতে এখানে আমি খুবই স্পষ্টভাবে বলে দিই, কোনো সায়েন্সের স্টুডেন্ট যে এইচএস সায়েন্স নিয়ে করেছে, সে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এরকম সাবজেক্ট চুজ করতে পারবে। যে আর্টসে পড়েছে, সে সায়েন্সের কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স এরকম সাবজেক্ট চুজ করতে পারবে, যেগুলো আছে এখানে এই 26টির মধ্যে। কমার্সের ছাত্র, সেও তার সায়েন্স আর্টস থেকে যে কোনো 2-3টে সাবজেক্ট চুজ করতে পারবে। তবে এই 4র্থ সেকশন থেকে মিনিমাম 3টি সাবজেক্ট নিতে হবে। এখানে কি সুবিধা দিয়েছে দেখো, এখানে এই সাবজেক্ট চয়েসের সুবিধাটা দিয়ে পুরা স্বাধীন করে দিয়েছে এবং ওপেন করে দিয়েছে, যে এখন থেকে আর এরকম নয় যে কেহ সায়েন্স নিয়ে এইচএস করেছে তো বিএসসি করতে হবে, সেটা জরুরি নয়। এই ইন্টিগ্রেটেড কোর্সে সে একটি সাবজেক্ট সায়েন্সে রাখলো, 2টি আর্টসে রাখলো, তার কোর্স কমপ্লিট হলো, তার গ্র্যাজুয়েশন ডিগ্রি হয়ে গেল। তখন তার সঙ্গে কি আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, সঙ্গে এডুকেশন এই শিক্ষকতার জন্য যে ডিগ্রি বিএড সেটাও আছে। এখন সে তার সাবজেক্ট অনুযায়ী যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। এখন বলি, অনলাইনে
অ্যাপ্লাই চলছে, এখন ওপেন আছে, এবং এক্সামটি হবে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হবে, কোনো পেন পেপারের এক্সাম নয়, কম্পিউটারের সামনে বসতে হবে। সেন্টার চুজ করলে তারপর দেখা যাবে কোথায় সেন্টার আসে। তো আমি অনুরোধ করব ছাত্রছাত্রীদেরকে, যারা ভবিষ্যতে ডিটারমাইন্ড শিক্ষক হতে চাও, তোমরা এই কোর্সটি চুজ করতে পারো। বাই চয়েস যারা শিক্ষক হতে চাও, নিজের পছন্দ মতো শিক্ষক হতে চাও, তোমরা এই কোর্সটি পছন্দ করতে পারো, এটাকে ভর্তি হতে পারো। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এনসিইটির এন্ট্রান্স টেস্টের মাধ্যমে যদি অ্যাডমিশন নাও, তাহলে কি হতে পারবে, তোমার এই সুযোগ রয়েছে আইআইটিতে পড়ার, সুযোগ রয়েছে দিল্লি ইউনিভার্সিটিতে পড়ার। যদি হয়ে যায় চান্স, ইমাজিন করো, তোমরা ভাবতে পারো যে লাখো স্টুডেন্টের স্বপ্ন থাকে আইআইটিতে পড়ার, দিল্লি ইউনিভার্সিটিতে পড়ার, এরকম বড় বড় ইউনিভার্সিটিগুলিতে পড়ার। এই সুযোগ পেয়ে গেলে তোমার গুরুত্ব, তোমার এই একাডেমিক এই ডিগ্রিটার গুরুত্ব কতটুকু বাড়বে, তো তোমরা সেটা কল্পনা করতে পারবে না। এবারে বলি আসামের কথা। আসামে এই যে কলেজগুলো রয়েছে সেগুলো সিলেক্টিভ, এবং মিনিমাম হয়তো 50টা করে সিট, 50 জনের মতো অ্যাডমিশন হবে প্রত্যেকটি কলেজে। আসামে যেহেতু বিএড কলেজের অভাব, প্রত্যেক ডিস্ট্রিক্টে কি ডায়েট রয়েছে, কয়েকটি প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, প্রাইভেট ডিগ্রি বিএড কলেজ রয়েছে, যেখানে তো ফিজের কোনো বাধা ধরা নিয়মই নেই, যাচ্ছে তা হচ্ছে। তো এটা একটি সুযোগ হতে পারে যারা ভবিষ্যতে শিক্ষক হতে চাও। এবং এই ডিগ্রিটা নিলে, যেহেতু এই ডিগ্রি করার পর নর্মাল গ্র্যাজুয়েশনের পর যা যা করা যায় সেরকম সব কিছু করা যাবে, তাহলে আমি মনে করি খুবই চেষ্টা করে এই এন্ট্রান্স টেস্টটিতে বসতে হবে। এবং এই এন্ট্রান্স টেস্ট রিলেটেড অনেকগুলো যেগুলো সাবজেক্ট কি আমি বলে দিয়েছি, এগুলো কি প্রশ্ন আসে, গত বছর কি এসেছিল, সেগুলো ইউটিউবে তোমরা বা সার্চ করলে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এবং হ্যাঁ, একটি কথা লাস্ট আমি এই কথা বলে রাখি যে বরাকভ্যালিতে দুঃখের বিষয় এরকম একটি কলেজ নেই, সিলেকশন পায়নি ইউজিসির লিস্টে। হ্যাঁ, ব্রহ্মপুত্র ভ্যালিতে বা এই কামরূপ, গুয়াহাটির আশেপাশে, এই লখিমপুর, আরও কয়েকটি কলেজের লিস্ট আমি দিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পারবে এখানে, এগুলোতে আছে। তবে এই কথা ভেবে যে আমার বরাকভ্যালি থেকে বাইরে গিয়ে করতে পারবো না, এই কথা ভেবে কেউ পিছিয়ে যাবে না, আমি মনে করছি। কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কমফোর্ট জোনে যখন মানুষ থাকে তখন অলস হয়ে যায়, আর কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেলে তার ভিতরের বেস্টটুকু বেরিয়ে আসে। এবং ইমাজিন 4 বছর পর যখন অন্য যারা নর্মাল ডিগ্রি করছে, তারপর সে বিএড করতে হবে আরো 2 বছরে, ওর এক্সট্রা 1 বছর লাগবে ওর বিএড ডিগ্রি কমপ্লিট করতে। আর হ্যাঁ, বলে রাখি, কারো প্রশ্ন থাকতে পারে যে এই আইটেপ ডিগ্রি করার পর, ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম করার পর সে কোন ধরনের শিক্ষক হতে পারবে, কোন স্কুলে। তো এখানে অপশন থাকবে, তোমার স্বাধীনতা থাকবে। যেহেতু এনইপিতে 5, আই থিঙ্ক 3, 3 and 4 যেটা লিমিট করেছে, সেই যে কোনো লেভেলের, প্রাইমারি, ফাউন্ডেশন, হায়ার সেকেন্ডারি, যে কোনো লেভেলের কোনো একটি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। এখনো সময় রয়েছে, সুযোগ রয়েছে, অ্যাপ্লাই করো। এবং এই এন্ট্রান্স টেস্টে কী কী আসে তা ইউটিউব, গুগল থেকে তা পড়াশোনা আরম্ভ করো। আশা করি তোমাদের সামনে এই জীবনের 1টি বছর বাঁচানোর এবং 1টি বছর আগে এস্টাবলিশড হওয়ার তোমাদের সামনে একটি সুযোগ রয়েছে। এই বলে আমি আমার এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে, তোমরা তোমাদের এই যারা এই বছর এইচএস পাস করেছে তাদের সাথে শেয়ার করতে পারো। যা এই আরেকটি কথা, এই কোর্সটিতে কোনো ধরনের এজ লিমিট নেই, যে কোনো এইজের, যে কোনো যারা 12 পাস রয়েছে তারা করতে পারবে। তবে ভালো অপশন হলো যারা এই বছর 12 পাস করেছে, তোমাদের সামনে সময় রয়েছে, সুযোগ রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এই বলে এখানেই আমার ভিডিও সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।